বাচ্চা পালক নেওয়া যাবে কিনা, সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে? নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে কি নামাজ হবে? ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কিনা, নাকি অন্ধকারেই পড়তে হবে? যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, সুখ শান্তি আসবে। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে শরবত খাচ্ছে, হয়তো আঙুরের শরবত খাচ্ছে, আনারের শরবত, অথবা কোনো সালসা খাচ্ছে যেগুলো শরীরের জন্য উপকারী, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বরং জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত পা কথা বলতে দেখে, যে তার হাত কথা বলছে, তার পা কথা বলছে, এই স্বপ্নটিও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত, বরং জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত মুখ ধৌত করতে দেখে, যে সে পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে হাত মুখ ধৌত করছে, তাহলেও বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, সুখ শান্তি আসতে চলেছে, সাথে সাথে তার যত টেনশন পেরেশানি আছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ইমাম ছিলেন, তিনি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত মুখ ধৌত করতে দেখে, বিশেষভাবে প্রশস্ত জায়গায়, সমুদ্রে অথবা নদীতে হাত মুখ ধৌত করছে, তাহলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট তো থাকবেই না, সাথে সাথে তার মনের আশাও পূরণ হবে। আল্লাহ তাআলা তার মনের যাবতীয় নেক আশাগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কিনা, নাকি অন্ধকারেই পড়তে হবে? দেখুন, ফজরের নামাজ দেরি করে পড়বে নাকি অন্ধকারে পড়বে, নাকি আলোতে পড়বে, এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। তবে সর্বসাকুল্যে মোটমাট কথা হলো যে ফজরের নামাজ যদি কেউ একাকী পড়ে, যেমন মহিলারা একাকী পড়ে, অথবা কেউ যে কোনো পুরুষ ব্যক্তি যদি জামাতে শরীক হওয়ার সুযোগ না থাকে, একাকীই পড়তে হবে, তো সেক্ষেত্রে অন্ধকারে পড়ে নিতে পারে, সেটা তাদের জন্য উত্তম হবে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেয়া। আর যদি জামাতের বিষয়টি এমন হয় যে জামাতে নামাজ হবে, তাহলে জামাতে নামাজটা দেরি করে হওয়াটাই উচিত বা উত্তম। কেননা যেহেতু ফজরের সময় ঘুমের সময়, মানুষের অলসতার সময়, তো একটু দেরি করে পড়লে মানুষ জামাতে এসে শরীক হওয়ার সুযোগটা বেড়ে যায়। এই জন্য একটু দেরি করে পড়বে, যখন আলো আলো উদ্ভাসিত হবে চারিদিকে, তখন ফজরের নামাজ আদায় করবে, এবং সেটার সময়সীমা হলো যখন সুবে সাদিক হবে, সুবে সাদিকের পর থেকে নিয়ে এমন সময় নামাজে দাঁড়াবে যেই সময় সুন্নত কিরাআতের সাথে নামাজ পড়ে কোনো কারণে যদি আবার নামাজ পড়তে হয় বা পুনরায় নামাজ পড়তে চায়, তাহলে যেন আবার সুন্নত কিরাআত দিয়ে নামাজ পড়তে পারে, এমন সময়ে ফজরের নামাজে দাঁড়ানোটা উত্তম। এই সময়ে নামাজে দাঁড়াবে, অর্থাৎ ইসফার আলো হয়ে যাবে তখনই নামাজে দাঁড়াবে, কিন্তু সেটা এতটুকু পূর্বে দাঁড়াবে যেন একবার সুন্নত কিরাতের সাথে নামাজ পড়ে পুনরায় আবার নামাজ পড়া যায়, এতটুকু সময় নিয়ে, সেটা হয়তো আধা ঘন্টা অথবা 25 মিনিট এইরকম সময় হয়ে থাকে। তো এই সূর্য ওঠার এতটুকু আগে, আধা ঘন্টা আগে, 25 মিনিট আগে নামাজে দাঁড়াবে, অথবা 35 মিনিট আগে, অর্থাৎ এই সময়টির কাছাকাছি নামাজে দাঁড়াবে, এটি উত্তম। আর যদি নামাজের জায়েজ বা নামাজ কখন নামাজ জায়েজ, কখন পর্যন্ত নামাজ পড়া যায় ফজরের নামাজ, বিষয়টি যদি এমন প্রশ্নটা হয়, তাহলে আপনার বুঝতে হবে যে ফজরের নামাজের সময় শুরু হয় সুবে সাদিকের সময়, অর্থাৎ সুবে সাদিক হয়ে গেলে, এবং ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয় সূর্য ওঠার মাধ্যমে, সূর্য উঠে গেলে। তো কেউ যদি নামাজ পড়তে চায় অথবা সূর্য ওঠার আগেই সে জাগ্রত হয়েছে, তো সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজ পড়া যায়, তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে কি নামাজ হবে? দেখুন, নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট এগুলো থাকলে নামাজ হবে কি হবে না নির্ভর করে নাভির উপরে অন্য কিছু পরা আছে কিনা।
পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর, এগুলো ঢেকে নামাজ পড়তে হবে, অন্যথায় নামাজ হবে না। আর এর উপরে যে পেট পিঠ আছে এগুলো ঢেকে নামাজ পড়তে হবে। কেউ যদি প্রয়োজন ছাড়া এগুলো খোলা রেখেই নামাজ পড়ে, অন্য কাপড় চোপড় আছে তাও সেগুলো খুলে নামাজ পড়লে এটা মাকরু। হাত ঢেকে, হাতের কনুই পর্যন্ত ঢাকা, তারপরে তার বুক পিঠ এগুলো ঢেকে রাখতে হবে। আর যদি কোনো ব্যক্তি পায়জামা, লুঙ্গি, প্যান্ট এগুলো নাভির নিচে আছে কিন্তু উপরে পাঞ্জাবি আছে, জুব্বা পরে আছে, শার্ট, গেঞ্জি এগুলো পরে আছে, তো তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু তার ওই নাভির অংশটা, সতরের অংশটা অন্য কাপড় দিয়ে হলেও ঢাকা। ওই প্যান্ট, তারপরে লুঙ্গি, পায়জামা এগুলো দিয়েই ঢাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর মহিলাদের জন্য সতর হলো চেহারা, হাতের কবজি, পায়ের পাতা এগুলো বাদ দিয়ে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গই সতর। তো মহিলাদেরও যদি সালোয়ারটা বা পায়জামাটা নাভির নিচে থাকে, এর উপরে তারা কামিজ পরেছে অথবা হিজাব পরেছে, এগুলো পরে নামাজ পড়েছে, তো হয়ে যাবে। ওই পায়জামা দিয়েই যে তার নাভি ঢাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল বাচ্চা পালক নেওয়া যাবে কিনা, সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে? দেখুন, বাচ্চা পালক নেওয়া তো জায়েজ, তবে বেশ কিছু মাসআলা এক্ষেত্রে রয়েছে। বাচ্চা পালক নেওয়া জায়েজ, যেমন কোনো অসহায় দরিদ্র পিতামাতার সন্তানকে আপনি লালন পালন করলেন, অথবা পিতামাতাহীন অনেক সময় সন্তান থাকে, বাচ্চা থাকে, তো সেগুলোকে তাদেরকে আপনি লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করলেন, আদর যত্ন দিয়ে তারপরে বড় করলেন, অবশ্যই আপনি প্রশংসার যোগ্য কাজ করেছেন। এটা জায়েজ তো ভালো, বরং এটা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় প্রতিদান পাওয়ার যোগ্য একটি আমল, এটি আপনি করতে পারেন। তবে এক্ষেত্রে বেশ কিছু মাসআলা রয়েছে, বেশ কিছু করণীয় বা বর্জনীয় বিষয় রয়েছে। সেটা হলো পরিচয়ের ক্ষেত্রে পালক পিতামাতা তো আপনি ঠিক আছে, কিন্তু পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার পরিচয় দিতে পারবেন না, ওই বাচ্চার যে আসল পিতামাতা আছে তাদের পরিচয় দিতে হবে। যেমন জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় যে পরিচয় দিতে হয়, পিতামাতার নাম লিখতে হয়, এই পরিচয়গুলোর ক্ষেত্রে অবশ্যই জন্মদাতা পিতামাতার নাম উল্লেখ করতে হবে। পালক পিতামাতার নাম উল্লেখ করা জায়েজ হবে না, বরং এটাকে লানতের কারণ বলা হয়েছে, জান্নাত হারাম বলা হয়েছে। যারা এই সমস্ত পিতা নয়, তাদেরকে যারা পিতা দাবি করে, এই ধরনের কথা বলা হয়েছে। তো জন্মদাতা পিতামাতা হিসাবে আসল যারা জন্মদাতা পিতা তাদেরকেই দাবি করতে হবে, তাদের নামই উল্লেখ করতে হবে। এমনকি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে লালন পালন করেছিলেন, যে লোকজন তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলা শুরু করলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যায়েদ, এটা বলা শুরু করলো। আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করলেন কোরআনুল কারীমে আয়াত, যে তোমরা মানুষকে তাদের পিতার নামে ডাকো, অন্য কোনো ব্যক্তির নামে নয়, বা অন্য কোনো ব্যক্তির সাথে বংশ সম্পর্ক সাব্যস্ত করো না, এতে নিষেধ করা হয়েছে কোরআন হাদিসে। সুতরাং আপনি জন্মদাতা পিতামাতাকেই জন্মদাতা পিতামাতা বা পিতামাতা হিসেবে পরিচয় দিবেন, কিন্তু ডাকার ক্ষেত্রে, ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে পালক পিতামাতাকে বাবা মা ডাকতে পারবে, কিন্তু পরিচয়ের ক্ষেত্রে পরিচয় আসল পিতামাতারই দিতে হবে।